পর্তুগালের পর্তু থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মিস্টার ওমর। আজকের ভিডিওতে কথা বলবো পর্তুগালে আইআরএস সম্পর্কে। পর্তুগালে আইআরএস ডিক্লারেশন করা কি বাধ্যতামূলক? আপনারা যারা পর্তুগালে জব করছেন অথবা পর্তুগালের ট্যাক্স দিচ্ছেন অথবা পর্তুগালে কার্ডধারী, বিশ্বের অন্য দেশে রয়েছেন, পর্তুগালে যে আইআরএস সিস্টেম, বাৎসরিক একটা আইআরএস সিস্টেম থাকে, সেটা যে চালু হয়েছে, আপনারা অনেকে চিন্তা করছেন আইআরএস ডিক্লারেশন করা কি বাধ্যতামূলক কিনা। তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অথবা আমার টিকটকে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা আমার টিকটকে ফলো দিয়ে রাখবেন। এখন আসি আইআরএস এর মূল আলোচনায়। যারা পর্তুগালে জব করছেন অথবা বিজনেস করছেন, অ্যাক্টিভিটি খোলা আছে, আর যদি আইআরএস ডিক্লারেশন না দিয়ে থাকেন, এটা 3 বছর পরে ফিন্যান্স অফিস থেকে আপনার অ্যাড্রেসে জরিমানা আসতে পারে। আর সেই জরিমানা না দিলে আপনাকে ওই জরিমানা দ্বিগুণ গুনতে হবে। 2024 সালের আইআরএস ডিক্লারেশনের সিজন কিন্তু এখন চলছে। যারা জব করছেন কোন একটা মালিকের অধীনে, তারা এপ্রিল মাসে, যারা বিজনেস করেন অথবা উবার, বোল্ট অথবা গ্লোবোতে ফুড ডেলিভারি করেন, তাদের আগামী মাসে মে মাস থেকে আপনাদের ডিক্লারেশন দেওয়া বাধ্যতামূলক শুরু হবে। তো যারা চিন্তা করছেন যে আইআরএস ডিক্লারেশনটা কি অথবা দিতে চাচ্ছেন না, তাদের জন্য আমি মনে করি ভিডিওটি খুবই ইম্পর্টেন্স। তো আপনাদের বন্ধুবান্ধব যারা রয়েছে ফ্রান্সে অথবা স্পেনে, পর্তুগালে কার্ডধারী যারা রয়েছে, তাদের এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে ওদেরকে জানান দিয়ে দেন যে আপনাদের আইআরএস ডিক্লারেশনটা করা বাধ্যতামূলক। আপনারা অনেকে হয়তো জানেন যে আইআরএস ডিক্লারেশন না দিলেও কোনো সমস্যা নেই। তো আমার দৃষ্টিকোণ থেকে, আমি যতটুকু এক্সপিরিয়েন্স গেদার করেছি, সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আইআরএস ডিক্লারেশনটা দেওয়া বাধ্যতামূলক। কারণ হচ্ছে যে আপনি ধরেন পৃথিবীর অন্য কোনো প্রান্তে রয়েছেন পর্তুগালে কার্ড নিয়ে, তো ওরা যখন আপনার কার্ড রিনিউর সময় আসবে, আপনার যদি আইআরএস ডিক্লারেশন থাকে, ওরা কিন্তু ফিনান্স অফিস থেকে এটা দেখতে পারবে। আর আপনি যদি আইআরএস ডিক্লারেশন না দেন, সেক্ষেত্রে হচ্ছে যে ওরা হয়তো আপনাকে তখন কোশ্চেনও করতে পারে যে আপনি আইআরএস ডিক্লারেশন দেননি কেন। আইআরএস ডিক্লারেশন দেননি, তো তখন ওরা এটা সন্দেহ করবে, স্বাভাবিক, আপনি হয়তো অন্য কোনো দেশে ছিলেন দেখেই আপনি আইআরএস ডিক্লারেশনটা দিতে পারেননি। সুতরাং আপনারা যারা আইআরএস ডিক্লারেশন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আপনারা পর্তুগালে যদি একদিনের ট্যাক্স দিয়েও থাকেন, সেক্ষেত্রে আপনাদের আইআরএস ডিক্লারেশনটা দেওয়া আপনার জন্য ভালো। এই দেশের কার্ডের জন্য, এই দেশের পাসপোর্টের জন্য, এই দেশের লাইফস্টাইল অথবা জীবনযাত্রার জন্য আইআরএস ডিক্লারেশনটা দেওয়া আপনার জন্য উত্তম, আমি মনে করি। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।